Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. Up next with Jisan. চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে এবং ভিডিওটি আজকে হতে যাচ্ছে আমাদের যে বাইবিট নিয়ে যারা কাজ করছেন বাইবিটের রেফার প্রোগ্রামে কাজ করতেছেন অ্যান্ড অথবা নিজেরা কার্ড নিয়ে কাজ করতেছেন অনেকেরই দেখা যায় একটা প্রবলেম হয় যে কি দেখায় নট কোয়ালিফাই দেখায় মানে বোনাসটা দেয় না যারা রেফার করতেছেন $20 আশায় বাট হচ্ছে যদি নট কোয়ালিফাই দেখায় তাহলে কিন্তু এটা দেয় না। আমি একটু দেখাই এখানে যদি বাইবিট কার্ড থেকে আমি ডিটেলসে যাই যেমন দেখতে পাচ্ছেন এইখানে দেখেন এই যে নট কোয়ালিফাই এই যে নট কোয়ালিফাইড এইগুলো আসলে কেন হয় তো এটা হইলে দেখা যায় যে রেফারে জয়েন করছে সেও আসলে বোনাসটা পায় না এবং যে রেফার করাইছে সেও বোনাস পায় না। যে রেফারে জয়েন করেছে তার পাওয়ার কথা $10 আর যে জয়েন করাচ্ছে তার কিন্তু $20 পাওয়ার কথা। তো এই দেখেন অসংখ্য আমার কিন্তু নট কোয়ালিফাই আছে 1 2 3 4 5 6 যাই হোক। তো এগুলো আছে এগুলো আসলে কেন হয় এগুলোর কিছু কারণ আছে তো এই কারণগুলো আজকে ব্যাখ্যা করব। তো চলেন আমি শুরু করি মেইন টপিক। তো দেখেন ভাই এখানে প্রথমত কথা হচ্ছে যে সব আপনার সাবধানতা অবলম্বন করতে হবে আপনি কোন ডকুমেন্ট আসলে সাবমিট করছেন। ডকুমেন্ট যদি সবাই হচ্ছে ইতালির ডকুমেন্ট সাবমিট করছে এই গ্যাস কারেন্ট বিল এগুলো তো আমি আসলে এগুলোর পক্ষে না কারণ এগুলো সাবমিট করলে অনেক সময় দেখা যায় 7 থেকে 8 দিন পর ওই লেভেল 2টা রিজেক্ট খেয়ে আবার নেমে আসে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবসময় ব্যাঙ্ক স্টেটমেন্ট ইউজ করবেন এবং একটু ভালো ধরনের সময় নিয়ে বানায় বা আপনি যদি নিজে বানাতে পারেন বা কেউ যদি বানায় দিতে পারে তো তার কাছ থেকে বানায় নেবেন। বানায় হচ্ছে একটু সময় নিয়ে সুন্দর করে সূক্ষ্মভাবে যারা ডকুমেন্টগুলো বানাতে পারে তাদের ডকুমেন্টগুলো সাবমিট দেবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যারা রেফার করবেন ঠিক আছে রেফার করবেন তাদেরকে একটা কথা বলে দিই একটা ডিভাইসে কখনোই 2টা অ্যাকাউন্ট করবেন না এবং একটা ডিভাইসে তো করা যাবেই না 2টা অ্যাকাউন্ট। সেম ক্ষেত্রে আপনার যদি ওয়াইফাই থাকে ঠিক আছে এই যে ওয়াইফাই যদি থাকে তো ওয়াইফাইয়ের ক্ষেত্রেও দেখা গেছে একটা ওয়াইফাই 2টা ডিভাইস লগ ইন করবে না এতে করে তারা আইপি ট্র্যাক করে ফেলে। তো এখন তাহলে এটার প্রতিকার কী তাহলে আমরা কীভাবে এটা অ্যাভয়েড করব সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি হচ্ছে মোবাইল ডাটা ইউজ করবেন। দেখেন আমি একটা জিনিস দেখাই মোবাইল ডাটা যদি ইউজ করি আচ্ছা মোবাইল ডাটা ইউজ করে যদি আমি এখানে দেখেন আমি আমার আইপি অ্যাড্রেসটা চেক দিই whatismyipaddress.com এখানে যদি যাই দেখেন আমাকে কিন্তু একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে লাস্টে হচ্ছে 11.253 না। তো আপনি যেটা করতে পারেন যে যতগুলো রেফার করবেন ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়ে মোবাইল ডাটা দিয়ে ট্রাই করবেন এবং সেই ফোনে যদি এমবি না থাকে তাহলে আপনার ফোনে মোবাইল ডাটা অন করে তারপর হটস্পট দিবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আইপি অ্যাড্রেস সেম হয়ে গেলে তো ঝামেলা তাই না। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি যেই ফোন দিয়ে হচ্ছে বাইবিটে আপনার মেইন অ্যাকাউন্ট আছে ওই ফোনে বাইবিটটা আনইনস্টল করে দেবেন মানে লগ আউট করে আনইনস্টল দিয়ে দেবেন এবং এই ফোনে আইপিটা চেঞ্জ করবেন কিভাবে আমি দেখাই মানে যেই ফোন থেকে হটস্পটটা শেয়ার করবেন আচ্ছা আমি যদি রিফ্রেশ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন 253 আছে না আগে কত ছিল 253 আছে। এখন দেখেন আমি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করব কিভাবে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য সেটিংয়ে যাবেন এই ইয়েটা মানে এই সেটিংটা সব ফোনে একরকমই থাকে আপনারা হচ্ছে এপিএন সেটিংয়ে যাবেন মোবাইল নেটওয়ার্ক বা সিম কার্ড অপশন যেখানে দেখবেন এপিএন সেটিংটা ওই যে অ্যাক্সেস পয়েন্ট নেম এই সেটিংটা খুঁজে বের করবেন ঠিক আছে এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম ঠিক আছে এই অপশনটা খুঁজে বের করবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমে যাওয়ার পর আপনি যে সিমে মোবাইল ডাটা চালু করে থাকবে ওই সিমে যাবেন গিয়ে একটু নিচে আসবেন এখানে দেখবেন যে এপিএন প্রোটোকল এপিএন প্রোটোকলের জায়গায় আপনি একটা চাপ দিবেন চাপ দিয়ে এখানে IPv4 করা থাকে ইউজুয়ালি তাই আপনি IPv6 করে দিয়ে এখানে একটা চাপ দিয়ে সেভ করে দেবেন এপিএনটা। এখন আপনার মোবাইল ডাটাটা আবার অটোমেটিক বন্ধ হয়ে চালু হবে আমরা একটু ওয়েট করি দেখেন মোবাইল ডাটা কিন্তু বন্ধ হয়ে চালু হলো। এখন যদি আমি রিফ্রেশ দিই দেখেন এই আইপি কিন্তু আর থাকবে না দেখেন কি আসছে IPv6 এর আইপি কিন্তু আলাদা ঠিক আছে এখন কিন্তু অন্য আইপি চলে আসবে দেখেন IPv4 এর একটা অ্যাড্রেস দিছে IPv6 এর একটা অ্যাড্রেস দিছে। তো এখন আমি আবার যদি ইয়েতে ব্যাক আসি কি বলে এটাকে IPv4 এ যদি আমি ব্যাক আসি সেভ করলাম তখন দেখবেন প্রথমে IPv4 থাকা অবস্থায় যে আইপিটা ছিল সেটা কিন্তু আর থাকবে না চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি এখন রিফ্রেশ করব দেখেন 11.226 আগে মেবি 10 ছিল না কত ছিল জানি না আমি মনে রাখতে পারতেছি না বাট চেঞ্জ হবে 100% চেঞ্জ হবে। এগুলো করবেন এবং ফোনগুলো অফ অন করবেন এতে করে দেখা যাবে আপনার কি হবে আপনার হচ্ছে আইপিটা চেঞ্জ হবে এবং সেই আইপি দিয়ে মোবাইলে হটস্পট দিয়ে তারপর এটা করবেন। আচ্ছা আরেকটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই বাইবিটের কার্ডে মিনিমাম আপনার হচ্ছে 5 ইউরোর মতো হচ্ছে আপনি ইয়ে করবেন খরচ করবেন নাইলে কিন্তু হবে না ঠিক আছে
আমি একটু দেখাই এখানে ট্রানজ্যাকশন অনেকে জিজ্ঞেস করেন যে কতবারে করতে হবে, এটা আপনার যতবার ইচ্ছা করতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার ইচ্ছা, আপনার নাই। এখান থেকে আপনি মিনিমাম ভাই এখানে 5 ইউরো লেনদেন করতে হবে, তারা এটা বলে দিয়েছে, নাইলে নট কোয়ালিফাই করে দিতেছে। এখন আসলে কিচ্ছু করার নাই, তাদের আপডেট এটা। তো অবশ্যই $5 মতো আপনার এখানে ইউজ করতে হবে, $5 5 ইউরো এগুলো, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। এখন মনে করেন রেফারের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে সতর্ক থাকতে হয়, না হলে হচ্ছে আপনার নট কোয়ালিফাই আসে। এরপরেও এগুলো থাকা সত্ত্বেও অনেক সময় নট কোয়ালিফাইড চলে আসে, সেটা আসলে ভাগ্যের দোষ, আপনার কোনো দোষ নেই। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে এই পর্যন্তই। আর বাকি নট কোয়ালিফাই হওয়ার চান্স হচ্ছে আপনার ডকুমেন্টের ভিতরে। ডকুমেন্টটা আসলে যদি কোনো ইস্যু থাকে, যে মানে যে কোনো ধরনের ইস্যু থাকতে পারে, এগুলো আসলে ডকুমেন্ট এক্সপার্ট যারা আছে তারা হচ্ছে বলতে পারবে। তো এই পর্যন্তই ভিডিও, এগুলো আসলে অ্যাভয়েড করবেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনাদের ইয়েগুলো ঠিকঠাক মতো হবে। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করছেন যে কতদিন পর আসলে ইয়েটা দেয়, পেমেন্ট করার পর কতদিন পর বোনাসটা দেয়। তো এটা আমি যদি একটু দেখাই, ফান্ডিং, এখান থেকে বাইবিট কার্ড, এরপর যদি ট্রানজ্যাকশনে যাই, সরি দেখেন আগে কিন্তু এই যে আমার এটা কিন্তু প্রথম অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমি মাত্র 93 ইউরো করে আমি $10 বোনাস পাইছিলাম, বাট এটা কিন্তু এখন বন্ধ করে দিছে। যাই হোক, তো আপনি যখন পেমেন্ট করবেন আপনার এটা কিন্তু এই যে সাকসেসফুলে থাকবে, যে এখানে থাকবে ইয়েটা, এই যে 96 ইউরো বা যাই বলেন। তো এখানে কিন্তু 2-3 দিন পরে থাকে বা একদিন পরে থাকে, এটা এক একটা মানে প্ল্যাটফর্মে পেমেন্ট করার ক্ষেত্রে আপনার এক রকম হচ্ছে আপনার হয়, মানে সময় লাগে। তো এই অথরাইজেশনের যে অথরাইজেশন অপশন থেকে হচ্ছে আপনার ট্রানজ্যাকশনে যখন আসবে তখন হচ্ছে আপনার পেন্ডিং রিওয়ার্ডে যাবে, মানে যেই অ্যাকাউন্ট থেকে রেফার করা হয়েছে, ঠিক আছে, পেন্ডিং রিওয়ার্ডে যাবে। তো পেন্ডিং রিওয়ার্ডে যাওয়ার ঠিক 14 থেকে 15 দিন পর হচ্ছে আপনার মানে রেজাল্টটা আসে, যেটা কোয়ালিফাইড নাকি নট কোয়ালিফাইড, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।